হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব মজাতেই আছি। এখন ঘুরে বেড়াচ্ছি, সকালবেলা বাজে 6:30। আমরা বেরিয়েছি, মন্দারমণির দিকে যাচ্ছি, শঙ্করপুর মন্দারমণির ওদিকে যাচ্ছি। ঘুরিয়ে নিয়ে আসছি মাকে। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি। ও আচ্ছা, এই রাস্তাটা সমুদ্রের ধার দিয়ে, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে রাস্তা একদম সমুদ্রে। খুব ভালো লাগে রাস্তাটা দিয়ে, আর সকাল সকাল যেতে তো আরো ভালো লাগে। এখানে একটা এই যে নায়ক কালীমাতা মন্দির হচ্ছে, এই যে মন্দিরটা, এই যে আসছে, এই যে মন্দিরটা এখনো হয়নি। আরো সামনে এটা কি হচ্ছে গো? এটাও কিছু একটা হচ্ছে। তাদেরকে সেরকম ভাবে ইয়ে করতে হবে, বোঝাতে হবে, তাদের কর্মসংস্থান দিতে হবে। এগুলো সব মাছের ভেরি। এই যে মাছ এখানে হয়, এই কাটা কাটা রয়েছে জায়গাগুলো, অনেকগুলো রয়েছে পর 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 পর। আর এই যে শঙ্করপুরের নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজই তো বলো? নতুন হয়েছে ব্রিজটা। এই যে এখানেও আছে শঙ্করপুরের এই হোটেলটা, এখানেও এই যে এখান থেকে ঘুরে আবার চলে যাবো নেক্সট। এখানে এক গাদা সব স্টিমার দাঁড়িয়েছে, কুমড়ো সবজি ফবজি নিয়ে, মনে হয় দেশ থেকে বাংলাদেশেও যায়। এইগুলো এই বাংলাদেশের পতাকা লাগানো রয়েছে দেখছি, প্রচুর অনেকগুলো রয়েছে। এই যে আমরা এখন এখানে চলে এসেছি, এখানে নামবো একটু সমুদ্রে, পাটা তো ভেজাবো অন্তত। চলো যাই। বাবা এখানে ক্যারাটে শেখা হচ্ছে জলের মধ্যে। কিছু তো করো। এইটা রেস্টুরেন্ট এরিয়া। এই যে এখানে ব্রেকফাস্ট সব রেডি হয়ে গেছে। চলো কি কি আছে তোমাদের দেখায়। এখানে জুস আছে, দুধ কর্নফ্লেক্স আছে, এই যে জুস, দুধ কর্নফ্লেক্স, কফি, এখানে বাটার ব্রেড আছে, মিরান ডিম সেদ্ধ, এখানে হচ্ছে ওয়াটার মিনারেল, ইডলি সাম্বার, আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। তো চলো ব্রেকফাস্ট করে নিই।
এখন আমরা আবার একটু বেরোলাম, সমুদ্রে স্নান করেছি, তারপরে সুইমিং পুলে স্নান করেছি, ব্রেকফাস্ট করেছি, তারপরে আবার রেডি হয়ে এখন বেরিয়েছি। দেখা যাক কোথায় যাই, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো। তারপর তোরা আমাকে কোথাও বলবি। তোমাকে কি বলবো? হ্যাঁ তোমাকে আবার কি বললাম? হ্যাঁ, আমি তো ভুলে যাই, আমি তো কিছুই মনে থাকে না, এখন যেটা করি সেটাই মনে থাকে। তো সামনে মিউজিয়াম, আমরা মিউজিয়ামে এসেছি, এখন মিউজিয়ামে দাঁড়ালাম, মাকে দেখাবো মিউজিয়াম। আমি আগেও এসেছি, তা এখনও মাকে দেখাবো। মিউজিয়ামে এসেছি এখন, কারণ আমি দেখেছি আগে, মেয়েও দেখেছি কিন্তু ভুলে গেছে, ও ছোটো ছিল। তা এখন যাই, এখন মাকেও দেখানো হবে, মেয়েকেও দেখানো হবে। তো চলো যাই। এই যে দেখো, স্কেলেটন অফ বডি অফ হুইল মাছের, এটা মাছু। এই যে দেখো, স্কেলেটন অফ বডি অফ হুইল, এই যে ওখানে লেখা রয়েছে। এই যে আমাদের এখন ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি আবার হোটেলে, কারণ ভেতরে মিউজিয়ামে তো ভিডিও করতে দেয় না, তাই ভিডিও করা হয়নি, মানে তোমাদের দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যখানে মিউজিয়ামটা, তো ভালোই আছে, আসলে তোমাদের ভালোই লাগবে। তো এখন এখান থেকে বেরিয়ে হোটেলেই চলে যাচ্ছি, এত গরম আর ভালো লাগছে না, খুব গরম। চলো হোটেলে গিয়েই রেস্ট নিই, আবার বিকেলে বেরোবো, সূর্যটা একটু পড়লে তারপরে বেরোতে হবে, নাহলে এই গরমে আর পারা যাচ্ছে না। তো এখন যাচ্ছি হোটেলে। ঘুরতে পারছি না, তুমি বললে বলে, নাহলে আমি কিন্তু তোমাকে খাইয়ে এই যে যা চাইবে তাই। দীঘাতে সবসময় এত জ্যাম, এই রাস্তাতে দেখতে পাবে এই বাসওয়ালাদের জন্য। বাসওয়ালারা দেখো, আমি কিন্তু সব সময় তোমাদের বৌদিকে বলছি যে তুমি যা চাইবে তাই খাবো, কিন্তু বৌদি লজ্জাতে আর বলতেই পারছে না, খুব লজ্জা পায়। যেন মনে হচ্ছে প্রথমবার বিয়ে হয়েছে। প্রথমবার বিয়ে হয়েছে মানে? আমার কি দ্বিতীয়বার বিয়ে? এটা তুমি না, এ দেখো, এ আবার এখান দিয়ে যাবে। হায় রা, জ্যামটা দেখুন, জ্যামটা দেখুন, সব বাসওয়ালাদের জন্য জ্যাম। এই বাসগুলো না মানে এমন ভাবে চালাবে, সব ব্লক করে যাবে, নিজেও যাবো না, কাউকে যেতেও দেবো না, এরকম ব্যাপার। আর বাস আর এই টোটো, এখানে ডবল লাইন করে রেখেছে বাসেরা, যাতে কেউ যেতে না পারে। মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা থেকে যতটা টাইম লাগবে, আর ওখান থেকে আরো ঘোরা হয়ে যাবে অনেকটা ওই টাইমে, এত ভিড়। এই যে আমাদের ভাত চলে এসছে, ভাত, ডাল, আলু পোস্ত আর আলু ভাজি। চলো খেয়ে নিই।